আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি, সেটা হলো গরুর মাংসের আচার। তো এই গরুর মাংসের আচারটা অসম্ভব মজার। তো এই আচারটা গরম ভাত এবং কি খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজা। তো এটা খিচুড়ির সাথেই সবাই বেশি পছন্দ করে। তো গরম ভাতের সাথেও খাওয়া যায়, সমস্যা নেই। তো এই গরুর মাংসের আচারটা কিন্তু এখন অনেক জনপ্রিয়তা। সবাই এই গরুর মাংসের আচারটা পছন্দ করে। তো যারা এখনও বানিয়ে না খেয়েছেন তারা আমার রেসিপিটা ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটাকে এভাবে করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিতে হবে। তো গরুর মাংসটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই গরুর মাংসটা একদম সলিড মাংসটা নিতে হবে, তেল হাড় ছাড়া আর কি নিতে হবে। তো আমি গরুর মাংসটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তো দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো, তো দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। তো পরিমাণ মতো করে আপনারা দিয়ে দিবেন। তো আমি ধাপে ধাপে কিন্তু দিয়ে দিয়েছি, মানে মশলাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একসাথে কিন্তু আচারের মশলাটা দেওয়া যায় না। তো তাহলে বুঝতে পারবেন যে এই মশলা দিয়ে আমি শুধু আচারটা তৈরি করব তা না। তো এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল। তো এখন হচ্ছে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আপনারা বেশি কম নিতে পারেন গরুর মাংস, সমস্যা নেই। তো আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তো আমি মাখানোর পরে দিয়ে দিলাম, মানে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে রান্না করে নিব, একদম শুকনো শুকনো করে রান্না করে নিব। তো মাংস বুঝে পানিটা দিবেন। তো অনেক মাংস দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি উঠেছে আরও। তো এখন হচ্ছে আমি এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া। তো এটা হচ্ছে আমি তেলে নিয়েছি গরম মশলাটা, তারপর হচ্ছে শিলপাটায় বেটে গুঁড়া করে নিয়েছি। তো এই গুঁড়া মশলাটা খুব সুন্দর ঘ্রাণ আসে। তো এখানে কিন্তু আমি আস্ত কোনো গরম মশলা দেইনি। তো এখানে আমি গরম মশলাটা ফাঁকি করে দিয়েছি এই পর্যায়ে। তো এখন আবার আমি ঢাকনাটা ঢেকে রাখবো। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নিয়েছি মাংসটাকে। এখন হচ্ছে সেই ফ্রাই প্যানটা পরিষ্কার করে আবার আমি সরিষার তেল দিয়েছি এখানে, দেখুন। তো আচারের জন্য তো সরিষার তেল লাগবেই। তো দিয়ে দিয়েছি আমি আস্ত 3টা শুকনো মরিচ। তো শুকনো মরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আচার বলতেই শুকনো মরিচ থাকতেই হবে। তো এখানে দিয়েছি আমি রসুনের কোয়া পরিষ্কার করে। তো দেখুন সরিষার তেল, তো এর জন্য একদম ফেনা উঠে গিয়েছে। তো এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল। তো আমি কিন্তু এটার মধ্যে এখন হচ্ছে দিয়ে দিয়েছি আমি গরম মশলা। তো এই পর্যায়ে এসে গোটা গরম মশলাটা দিতে হবে। তো ফেনার কারণে আমার এই গরম মশলাটা যে আমি দিয়েছি তা দেখা যাচ্ছে না। তো এখন দিয়ে দিয়েছি আমি সরিষা বাটা। তো দিয়ে দিয়েছি আমি আবার হাফ চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিছি আমি ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চামিচে, তো এটা হচ্ছে তেঁতুল।
তো তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম, নরম হওয়ার পরে আমি হাত দিয়ে চটকিয়ে এই তেঁতুলের গাঁটটা নিয়েছি। তো তেঁতুলটা অবশ্যই এখানে দিতে হবে আচারে, গরুর মাংসের আচারে তেঁতুলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তো এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে হচ্ছে আমি মশলাটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, একটু ভাজবো আর কি। যেহেতু এখানে আমি সরিষাটা দিয়েছি, তো সরিষাটা একটু হালকা ভাজতে হবে। তো জালটা একটু কমিয়ে দিয়েছি, তো একদম ফেনা উঠে গেছে। ফেনার জন্য আমি কোনো মশলাই চোখে দেখতে পারছি না, এর জন্য। তো এখন ফেনাটা কমে গেছে, দেখুন এই যে। আবার জালটা বাড়িয়ে দেওয়ার পর ফেনাটা উঠেছে। তো এখন আর বেশি ফেনা উঠবে না, কারণ মশলাগুলো দেওয়া হয়ে গেছে সব। তো এখন দিয়ে দিচ্ছি আমি সেই মাংস রান্না করা। তো মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এই তেলের ভিতরে, একদম কালো করে ফেলতে হবে, ভাজা ভাজা করে। তো এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে। আর হচ্ছে এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ ভিনেগার। তো ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা। তো আমরা অনেক কষ্ট করে একটা জিনিস তৈরি করি, তো সাথে সাথে তো আর খেয়ে ফেলি না। তো বেশি করে যদি আপনারা তৈরি করেন, তার ক্ষেত্রেও একটু ভিনেগার দিয়ে দিবেন। ভিনেগারটা দেওয়ার ক্ষেত্রে আচারটা নষ্ট হবে না। তো এই পর্যায়ে এসে এই যে দেখুন, আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়েছি, এটা স্বাদটা অনেক হবে বাড়ানোর জন্য। তো চিনিটাও হাফ পরিমাণ মানে দিয়ে দিবেন। তো আপনারা মাংস পরিমাণ বুঝে দিয়ে দিবেন। তো আমি 1 কেজি মাংসের জন্য এখানে হাফ পরিমাণ চিনি দিয়েছি রান্না করার শেষ পর্যায়ে এসে। তো এখন দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়নের গুঁড়া। তো আচার বলে কথা, 5 ফোড়ন তো অবশ্যই লাগবে, তাই না? তো এর জন্য আমি 5 ফোড়নটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখুন, একবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে কালারটা চেঞ্জ করে নিতে হবে, একটু কালো কালো কালার চলে আসবে, তাহলে হয়ে গেল আমাদের আচার বানানো। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতেছি আর ঘ্রাণটা ছড়াইতেছে। তো কালারটা কিন্তু আমার মাংসের চেঞ্জ হয়ে গেছে, দেখুন। তো আমি জালটা অফ করে দিয়েছি। এখন হচ্ছে আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নিব। তো এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা মাংসের আচার, মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম। তো এভাবে চুলা থেকে নামিয়ে আমি একটা বয়ম ভরে রাখছি, দেখুন। তো বয়ম কাচের একটা বয়ম নেবেন অবশ্যই। তো অন্য কোনো প্লাস্টিক বা কাচের বয়মে রাখবেন না, অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়মে খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তো এই যে আমি বয়মটা ভরে নিচ্ছি, দেখুন। তো এই বয়মটা ভরে আমি রেখে দিব। তো আপনারাও এভাবে বয়ম ভরে রেখে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো সামনে কুরবানি ঈদ আসতেছে, তো ওই কুরবানি ঈদে কিন্তু আমাদের সবার ঘরে কম বেশি মাংসটা থাকে। তো আপনারা এভাবে আচারটা বানিয়ে নেবেন, খুব সুন্দর মজার এই আচারটা। তো সব সময় খেতে পারবেন খিচুড়ির সাথে, ভাতের সাথে, গরম ভাতের সাথে। তো যারা না বানিয়েছেন, না খেয়েছেন, তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন। তো আজকে কেমন হয়েছে আমার এই আচারের রেসিপিটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।